পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তাজওয়ার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের দপ্তরের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন এবং শুরুতে আজকে সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং এর পরপর তারা ডেনমার্ক, নরওয়ে, ব্রিটেন সহ কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বেশ কয়েকটি দেশে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি পক্ষের সঙ্গে বিশেষ করে মানবাধিকার বিষয়ে কাজ করা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তাদের এই সপ্তাহব্যাপী যে তারা বাংলাদেশে অবস্থান করবেন তারা এই সময়ে সাক্ষাৎ করবেন। এছাড়াও উপদেষ্টা সহ সরকারি বিভিন্ন মহলের সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে এবং মূলত তারা যেটি স্পষ্ট করেছেন আজকে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে, সেটি হলো এটি কিন্তু তদন্ত কমিশন বা তদন্ত করার জন্য এই প্রতিনিধি দল আসেনি, বরং তদন্তের আগে কিছু সরকারের কী ধরনের সহায়তা লাগবে, জুলাই এবং আগস্টে যে গণহত্যা ঘটেছে বা সামগ্রিক যেই মানবাধিকার লঙ্ঘন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে, সেই বিষয়টি নিয়ে তারা তদন্ত করতে কী ধরনের সহায়তা সরকারের লাগবে সেটি যাচাই করতেই বা সেটি আলোচনা করতেই তারা কিন্তু মূলত ঢাকায় এসেছে এবং এক সপ্তাহ তারা যে থাকবেন এটি তারা যাচাই করবেন উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং বিভিন্ন সুশীল সমাজসহ বিদেশি রাষ্ট্রদূত এবং মানবাধিকার কমিশনগুলোর বা মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সাক্ষাৎ করে। এবং এই বিষয়টিও তারা উল্লেখ করেছেন, যেমনটি ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের যিনি প্রধান বলেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার সহ নানা ধরনের যে গাফিলতিগুলো ছিল সেগুলো পুনরুদ্ধার করার বা পুনঃসংস্কার করার একটি সুযোগ তৈরি হয়েছে। সেটি কিন্তু আজকে রোরি ম্যাঙ্গোভার যিনি এসেছিলেন এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে, তিনিও কিন্তু আজকে সেই পুনর্ব্যক্ত করেছেন একই কথা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার পুনরুদ্ধার সহ বেশ কয়েকটি যে সংস্কার দরকার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর, সেই সংস্কারে তারা সহায়তা করবেন কি বলেও কিন্তু আশ্বস্ত করেছেন। আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা শুধুমাত্র যে এই প্রতিষ্ঠানের সংস্কার বা গণতন্ত্র মানবাধিকার বিষয় না, সরকারের সঙ্গে সামগ্রিক যে সংস্কার প্রক্রিয়া সরকার করবে তার সঙ্গে কিন্তু তারা যুক্ত থাকবেন বলেই আশ্বস্ত করেছেন আমাদেরকে। তো এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ খবরাখবর। সহকর্মী তাজওয়ার মাহমিদ যুক্ত হয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।